সকলে কেমন আছো? আশা করি রাধামাধবের কৃপা তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তা দেখো, আজকে সকাল সকাল উঠেছি। কালকে রাত্রে ঠিক করেছি মেয়ে আর আমি যে আজকে সকালবেলা লেকে হাঁটতে যাবো। প্রত্যেক দিন এরকম মনে করি শুই আর বেলা হয়ে যায়, উঠতে পারি না বলে আর হাঁটতে যেতে পারি না। তা আজকে ঠিক করে নিচ্ছি, বেলা হলেও যাব। উঠে গেছি 6:10-15-তে, কিন্তু ফ্রেশ হয়ে রেডি হতে হতে এখন বেজে গেল 7:05 বাকি, 10 মিনিট বাকি। তো এখন বেরিয়ে যাচ্ছি, লেকে যাচ্ছি। চলো তোমাদেরকে লেক ঘুরিয়ে নিয়ে আসি। তাহলে দেখো, চলে এলাম অবশেষে লেকে। প্রত্যেক দিনই তোমাদের তো বললাম যে যাব হাঁটতে, হাঁটাই হয় না। আগে অনেক আগে জানো তো হাঁটতে আমরা যেতাম, এই লকডাউন পড়ার পর থেকে হাঁটতে যাওয়াটা বন্ধ হয়ে গেছে। তা ভাবছি আবার শুরু করি। মেয়েটার তো কোথাও যাওয়া হয় না, দোকান আর ঘর হাঁটাই হয় না। তা ভাবলাম না, এবার শুরু করা যাক। সেজন্য বেরিয়ে পড়লাম, যে দেরি হোক তবুও যাব হাঁটতে। সে যেইটুকুনি হাঁটি না কেন, এত সুন্দর জায়গা থাকতেও হাঁটার আমাদের এখানে আমরাই আর কি যেতে পারি না। বলে না সেই কাছের মানুষ ট্রেন ফেল করে, সেই অবস্থা হয়েছে আমাদের। তা চলো বেরিয়ে পড়লাম তিনজনে। ছোটো মেয়ে যায়নি, ও ঘুমিয়ে পড়েছে বলে আমি থাক ডাকলাম, একবার উঠলো না, আমি থাকুক, ও ঘুমাক, অন্য দিন না হয় যাবে, সেই ভেবে আমরাই বেরিয়ে পড়লাম। বড় মেয়ে গেছে সঙ্গে। হ্যাঁ, ভিডিওটা ওই করছে, আমি আর ওর বাবা হাঁটছি। এদিকে হাঁটতে হাঁটতে অনেকটা দূর পৌঁছে গেছি। এটা একটা মন্দির জানো তো, এখানে বজরংবলির একটা বড় মন্দির আছে। আর এখানে অনেক লোক ভোগ খায়, ওখানে ভোগ রান্না হচ্ছে। এটার পেছনেই আবার আছে একটা লোকনাথ বাবার মন্দির আর তারা মায়ের মন্দির। আজকে তোমাদের ভেতরটাতে নিয়ে গেলাম না, অন্য আর একদিন নিয়ে যাব ভেতরে। আর এইখানটা তো আরও সুন্দর করেছে জানো। যারা ব্যায়াম মানে জিমে ঠিমে না যায়, সেই সব জিনিসপত্র দিয়ে এখানে সেট করে রেখেছে, যে যাদের যাদের ব্যায়াম করার ইচ্ছা থাকবে তারা এসে এখানটাতে ব্যায়াম করতে পারবে। এর আগে একদিন আমরা গেছিলাম, তো সে তো কী রগর ওখানে গিয়ে ব্যায়াম করতে গিয়ে, পরের দিন যা যন্ত্রণা হয়েছিল কোমরে, সে আর বলার কথা না। তা আজকে যেহেতু প্রথমই গেলাম, ওর জন্য ওর বাবা বলল না, প্রথম দিন এসব ব্যায়াম ট্যায়াম করার দরকার নেই, কেন যদি গা হাত পা ব্যথা হয় পরের দিন আর তোমরা হাঁটতে আসবে না। সেজন্য বলল চলো আজকে আর ব্যায়াম করতে হবে না। তা বললাম তাহলে এতই গরম যখন, আর রাস্তা দিয়ে হাঁটছি, রোদ উঠে গেছে তো বেলা হয়ে গেছে, তো প্রচুর গরম লাগছে। ওর জন্য বললাম চলো জলের ধার দিয়ে যাই, লেকের ধার দিয়ে। ওখানে কি হয়, হাওয়া, ঠান্ডা হাওয়াটা আছে লেকের ধারে, জলের ধারে। ওর জন্য এই জলের ধারের দিকে গেলাম। দেখো জলের ধারে দাঁড়িয়ে কত সুন্দর লাগছে দেখতে না, ভিউটা খুব সুন্দর। বাড়ির সামনে যে এত সুন্দর একটা জায়গা আছে, মানে কি বলবো, আমরা নিজেরা কাছে থেকে যেতে পারি না। আসলে জানোই তো, ব্যবসা দোকান বন্ধ করে খেয়ে দিয়ে শুতে এত রাত হয়ে যায়, সকালে উঠতে ভীষণ আলিস্যি লাগে, আর এর জন্য যাওয়াই হয় না। তো ভাবলাম যে না, মেয়েটার দিকেও তাকাতে হবে, দিন দিন চেহারাও ভারী হয়ে যাচ্ছে, দোকানে বসে বসে হাঁটা চলাও হচ্ছে না। তা চলেই গেলাম। দেখো আর একটা জিনিস তোমাদের দেখাবো, এই দেখো মেট্রো যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই মেট্রোটা আমাদের এখান থেকে যাচ্ছে সল্টলেক সেক্টর 5-এ। এত সুন্দর লাগছে, জলের ধার দিয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি তোমাদের দেখাতে হলো, কেন রেলটা তো তাড়াতাড়ি করে চলে গেল। চলো, তোমাদেরকে বলেছিলাম লেকে যাচ্ছি, তো লেক থেকে চলে এলাম। এসে একটু গরম গরম আদা দিয়ে রদ চা আর বিস্কুট নিয়ে বসে পড়লাম। এবার তিনজন মিলে চা খাবো, তারপর যে যার কাজে যাবো। তাহলে চলো, পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে রাধা মাধব দর্শন করায়। চলে এলাম ঠাকুর ঘরে। পুজো আমার হয়ে গেছে। না, প্রত্যেক দিনের মতন তোমরা রাধা মাধবকে দর্শন করো। ছোট্ট গিরিকে কেমন লাগছে বলো, ফুলের মধ্যে বসে আছে। আজ সোমবার, বাবার বার, বাবাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি বিল্লপত্র দিয়ে, পুষ্প দিয়ে। আমার গুরুদেবকে দর্শন করো, ঠাকুর অনুকূল। পুজো আমার হয়ে গেছে, তাহলে এবার সাথে থাকো। দেখো বন্ধুরা,
আজকে রান্না নেই, ভাবলাম একটু রেস্ট নেব, কিন্তু রেস্ট তো হওয়ার নেই। কালকে যে বলেছিলাম তোমাদেরকে হাতে অনেক কেচেছি জামা কাপড়, দেখো এই সব ওই ঘর থেকে তুলে নিয়ে এসে রাখলাম এই ঘরে। এখন এইগুলো সব বসে বসে ভাঁজ করতে হবে আমাকে, রান্না নেই তো কী আছে, দুনিয়ার কাজ তো পড়ে আছে। আর কিছু কেচেছি সেগুলো এখন মেলবো, আগে জায়গাটা খালি করে আসলাম, এখন যাব মেলতে। চলো দেখো, এই যে দেখো এইগুলো হচ্ছে আজকের কাচা, এগুলো মেশিনেই কেচেছি, হাতে কাচিনি আজকে, যেহেতু বিছানার চাদর শাড়ি টাড়ি আছে তার জন্য মেশিনেই কেচেছি। এই ওর বাবা তুলে দিয়ে গেল, এখন আমাকে এইগুলো মেলতে হবে। তাহলে রেস্ট কোথা দিয়ে পাবো বলো? এই মাত্র খালি করলাম সব ওখান থেকে তুলে, এখন মেলতে হবে এইগুলো। তারপর তো রয়েছে এক বেসিন বাসন, টিফিনের বাসন, এখন এগুলোকেও আমার পরিষ্কার করে মাজতে হবে। তাহলে কোথায় রান্না নেই বলে কি কাজ কম আছে বলো? তোমাদেরকে বললাম রান্না নেই কেন জানো, কালকে রাত্রিবেলায় চাউমিন প্রসাদ এটা সেটা খেয়ে সবার পেট ভরে গেছে। যে ভাত বসিয়েছিলাম দেখো ভাত ধরাই আছে, যেরকমকার সেরকমই, কিছুই কেউ খায়নি। তাহলে রান্না করেই বা কী করবো বলো? এদিকে রয়েছে দেখো, কালকে মাছের ঝোল করেছি, দুপুরেই যা খেয়েছি, রাত্রে বললাম যে এসে ভাত করবো, মাছের ঝোল দিয়ে খাবো, এই যে মাছের ঝোলও রয়ে গেছে। এদিকে আগের দিন যে গোটা পটল করেছিলাম সেই পটলের তরকারি আছে, এদিকে মেয়ে রায়তা করেছিল সেটাও একটু রয়ে গেছে। তাহলে এইসব খাবার দাবার আছে বলে সের জন্য আর রান্না আমাকে করতে হবে না। কিন্তু রান্না করতে হবে না ঠিক আছে, কিন্তু তার বদলে দেখেছো কত কাজ আমায় করতে হবে এখন। তাহলে সাথে থাকো, আমি এখন এইসব কাজগুলো সব সেরে ফেলি। দেখো চলে এলাম দোকানে, এসেছি সন্ধ্যাবেলায়, আবার একটু ঘরে গেলাম, গিয়ে একটু আদা তেজপাতা লবঙ্গ দিয়ে একটু করে আনলাম র চা, আর এখানে মুড়ি মেখে নিয়ে আসলাম, চানাচুর আলু ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু মুড়ি মেখে নিয়ে আসলাম। এখানে বসে বসে মেয়ে আর আমি এটা টিফিন খাবো। তাও তো করছি দোকানদারি, আর আমিও এসে বসলাম টিফিন খেয়ে নিয়ে, কিছুক্ষণ বসার পর তারপরে আবার যাব ঘরে, তারপরে ঘরে গিয়ে হবে রান্না বান্না। ভিডিওটা তো আজকে এখানে শেষ করছি, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।